আর দল আছে ধর্মের বিরুদ্ধে মৌলবাদী। তাদের উঠতে বসতে ইসলাম ধর্মকে গালি না দিলে তাদের ভাল লাগে না। এরা নাকি আবার গণমানুষের রাজনীতি। যখন পিএইচডি রিসার্চ করতে গিয়েছি তখন আমি দেখি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে চুক্তিটা আমরা করতে পেরেছিলাম ভারতের সাথে, সবচেয়ে অনুকূল চুক্তি, যে কোনো সেক্টরে যে কোনো দেশের সাথে আমাদের সবচেয়ে অনুকূল যে চুক্তিটা ছিল 1977-এর চুক্তি, সেই চুক্তিটা সম্পাদিত হয়েছিল দুটো বড় কারণে। একটা হচ্ছে জিয়াউর রহমানের সরকার এটা জাতিসংঘে তুলেছিল, আর হচ্ছে মাওলানা ভাসানীর লং মার্চ। এটা একটা অবিশ্বাস্য ঘটনা ছিল সেই সময় বাংলাদেশের পার্সপেক্টিভে। এত মানুষ নিয়ে এত দীর্ঘ লং মার্চ উনি করেছিলেন, এটা তৎকালীন ভারতীয় সরকারের উপর প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করেছিল। এবং আমি বলি যে আমাদের ইতিহাসে সবচেয়ে অনুকূল একটা চুক্তি, যে গঙ্গা নদীতে যে পানি থাকুক না কেন, উত্তরপ্রদেশ আর বিহার থেকে ভারত যে পরিমাণই পানি নেক না কেন, ওইটা আমার দেখার বিষয় না, আমাকে মিনিমাম প্রায় 35,000 কিউসেকের মতো পানি দিতে হবে। এই চুক্তি করতে ভারত বাধ্য হয়েছিল। তো আমরা একটা জিনিস দেখি যে উনার যে দেশপ্রেম, উনার যে সততা, উনার যে ত্যাগ এবং উনার যে ডেডিকেশন, এটা কোনো তুলনা হয় না। আমি এখানে এসছি একটা অন্যতম কারণ হচ্ছে মাওলানা ভাসানীর প্রতি আমার শ্রদ্ধাবোধ। কারণ আমি যখন ওনার ছবি দেখি আমার কাছে খুব অবাক লাগে যে এইরকম জীবনযাপন এত বড় একটা নেতার পক্ষে যাপন করা সম্ভব। একটা দিনহীন জীবনযাপন করেছেন উনি, একদম গণমানুষের মতো জীবনযাপন করেছেন। উনার কাপড় চোপড়, উনার থাকার কুড়ে ঘর, উনার নিজে রান্না করার ছবি আমরা অনেক দেখি। আর আমরা যখন এর পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি, তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা উচিত ছিল এবং আমরা দেশকে কোথায় নিয়ে যাচ্ছি। মাওলানা ভাসানীর ক্ষেত্রে আমার আরেকটা জিনিস আমাকে অভিভূত করে, সেটা হচ্ছে উনি অত্যন্ত অসাম্প্রদায়িক ছিলেন। আপনারা জানেন উনার আমলেই আওয়ামী মুসলিম লীগকে আওয়ামী লীগ করেছিলেন, কিন্তু উনি উনার ধর্মকে বাদ দিয়ে অসাম্প্রদায়িক হন নাই। ধর্ম পালন করে, ধর্মের প্রতি বিশ্বস্ত থেকে অসাম্প্রদায়িক হওয়া সম্ভব, এত বড় এক্সাম্পল উনি স্থাপন করে গেছেন। আজকে বাংলাদেশে আপনারা একটা অদ্ভুত চিত্র দেখবেন একদল আছে ধর্মীয় মৌলবাদী, নিজের ধর্ম ছাড়া কিচ্ছু বুঝে না, আর দল আছে ধর্মের বিরুদ্ধে মৌলবাদী। তাদের উঠতে বসতে ইসলাম ধর্মকে গালি না দিলে তাদের ভাল লাগে না। এরা নাকি আবার গণমানুষের রাজনীতি করে, এরা নাকি গণমানুষের বুদ্ধিজীবী। আপনারা মাওলানা ভাসানীর দিকে তাকান, উনার মতো অসাম্প্রদায়িক কে ছিল? কিন্তু উনার মতো ধর্ম পালনকারী কে ছিল? নিজের ধর্মের মধ্যে যে অসাম্প্রদায়িকতার শক্তি আছে সেটাকে উনি প্রচার করেছেন, সেটাই প্রচার করা দরকার। অসাম্প্রদায়িকতা প্রচার করার নামে একটা মেজরিটি একটা রিলিজনের ধর্ম বা মাইনরিটি রিলিজ ধর্ম, আপনি তার সম্পর্কে যাতা কথা বলবেন আর মানুষ এটা শুনে অসাম্প্রদায়িক হয়ে যাবে। এই অদ্ভুত বুদ্ধি তাদের মাথায় কোত্থেকে আসে আমি জানি না। যাই হোক, আমার কাছে মনে হয় ওনার কাছ থেকে আমাদের প্রচুর কিছু শেখার আছে। ওনার সারা জীবন পাঠ করেও আমাদের শেখা শেষ হবে না। এবং আমার কাছে দুঃখ লাগে ওনাকে আজকে কতটা অপ্রাসঙ্গিক বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে মনে হয় যেন পুরা বাংলাদেশটা স্বাধীন হয়েছে একজন ব্যক্তি, সবই উনি করেছেন। এটা সম্ভব না। এত বড় একটা পাকিস্তানি আর্মি বর্বর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশোজ্জয়, এত বছরের সংগ্রাম, 48 সন থেকে 71 সন পর্যন্ত, এখানে বহু মানুষের অবিস্মরণীয় কীর্তি ছিল। একজনকে বড় করতে গিয়ে সমস্ত কীর্তি মুছে ফেলতে হবে, এবং এই জন্যই তো ওই একজনকে মুছে ফেলার চেষ্টা অন্যরা করে। এই জঘন্য সংকীর্ণ মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের সামনে ন্যাশনাল আইডলের নাকি অভাব আছে। আরে মাওলানা ভাসানী থাকতে আর কোনো আইডল লাগে নাকি? আমাদের সবার উচিত মাওলানা ভাসানীর আদর্শ কি, জীবনযাপন কি, এটা সহজভাবে বাংলাদেশের তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়া।